এটা নতুন কাপড় পরা, শুধু ভালো ভালো খাবার খাওয়া, এটা আসলে এই খুশিটা মূল উদ্দেশ্য না। যদিও মুসলমান এই খুশি পালন করবে, কিন্তু মুসলমানের মূল খুশির কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যারা কোরবানি করবে তাদের কোরবানির পশুর গায়ে যে পরিমাণ পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই পরিমাণ নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। এটা কত খুশির বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈদগাহে আসবে, নামাজ পড়বে, খুতবা শ্রবণ করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দিনে বিশেষ ক্ষমার ঘোষণা দিয়েছেন। কোন মুসলমান, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় খুশির আর কোনো বিষয় হতে পারে না। কিন্তু আমরা আসলে এটা অনুধাবন করতে পারি না বিধায় নেকের কাজগুলোতে আমরা পিছিয়ে থাকি, কিন্তু এটা আদৌ উচিত না। তো আজকে পবিত্র কোরবানির দিন আমরা বিগত জুমার আলোচনা করেছি, শুনেছি ফজিলত সম্পর্কে, কোরবানির কিছু মাসলা মাসাইল সম্পর্কে আমরা বিগত সপ্তাহগুলোতে শুনেছি। কি কি ধরনের পশু দিয়ে কোরবানি হবে, পশুর বয়স কেমন হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে কোরবানির দিন যে কোনো ইবাদতের ক্ষেত্রে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য সেটা হলো আমাদের নিয়তকে সঠিক করতে হবে। আমার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, আমার নিয়তে যদি ভেজাল থাকে, তো আমি যদি কোটি টাকা দিয়ে একটা পশু কোরবানি করি, তার বিন্দুমাত্র ফায়দা আমি পাবো না। এজন্য আমাদের নিয়ত থাকতে হবে। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ত ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলতেন আল্লাহর কাছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হলো উভয় জগতের, সমগ্র জগতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য না। তো আমাদের দিলেও এই চিন্তা চেতনা আনতে হবে যে আমি যে কোরবানি করব আজকে, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ার মানুষ কি বলবে না বলবে, ওদিকে আমার কর্ণপাত করার, ভ্রুক্ষেপ করার কোনো দরকার নেই। আমার রব যদি আমার উপর রাজি হয়ে যায়, তো এটাই আমার জন্য সফলতা, এটাই আমার কামিয়াবি। অতএব আমাদের সর্বপ্রথম আজকের কাজ হবে, এখনো পর্যন্ত যদি কারো নিয়ত কোনো গড়বড় থেকে থাকে, কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, কারো যদি লোক দেখানো, লৌকিকতার নিয়ত থেকে থাকে, এগুলোকে দূর করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করার নিয়ত করি। বিশেষ করে যদি কেউ শরীকে একাধিক ব্যক্তি মিলে যদি পশু কোরবানি করে থাকি, সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। কারণ কোনো একটা পশু একাধিক শরীকের মধ্যে থেকে যদি কোনো একজনের শরীকের নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য শরীকে কোরবানি করা এটা অত্যন্ত মারাত্মক বিষয়, খুব সতর্কতার সাথে অংশীদার সাব্যস্ত করতে হবে। শুধু তাই না, যদি শরীকের মধ্যে কারো উপার্জন হারাম হয়, কেউ যদি সুদ, ঘুষ ইত্যাদি লেনদেনে জড়িত থাকে, হারাম মাল দিয়ে কেউ যদি কোরবানি করে, যে কোনো একজন, 7 জন মিলে কোরবানি করতেছে, এর মধ্যে একজনের যদি হারাম মাল হয়, তাহলে একজনের কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য খুব সতর্কতার সাথে ইবাদত বন্দেগী করা। কারণ কোনো ইবাদতই
গুনাহ মিশ্রিত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বরং গুনাহ মুক্ত, রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত যদি আমি সামান্য ইবাদত করি, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে বহু বহু গুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিগাইরি হিসাব। আল্লাহ পাক এক পর্যায়ে বলেন একটার বদলে আমি একটা নেক দান করি। অন্য জায়গায় কোরআন আল্লাহ পাক বলেন একটা নেকের বদলে আমি 10টা নেক দিই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার নিয়ত অনুযায়ী আমি বিগাইরি হিসাব, বিনা হিসাব কি যে পরিমাণ দান করি সেটা বান্দা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। অতএব আমাদের নিয়তকে খালেস করা, ইখলাসের সাথে যে কোনো ইবাদত হোক সেটা ইখলাসের সাথে করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে কে বেশি করবা, বেশি ইবাদত বন্দেগী করবা, কি বড় কোরবানি দিলা, বড় পশু দিলা, এটা আমি দেখবো না। আমি দেখবো যে তুমি কত সুন্দরভাবে আমাকে সন্তুষ্ট করার জন্য আমল করো, হোক সেটা ছোট, হোক সেটা সামান্য, কিন্তু আমাকে রাজি খুশি করার জন্য যদি করো, তো এর দ্বারাই তুমি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। কারণ কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরবানি আল্লাহ পাক নিজে খাবেন না, নিজে নেন না, কিছু নিজে করবেন না। আল্লাহ পাক কোরবানির উদ্দেশ্য হলো বান্দার অন্তরটাকে পরীক্ষা করা, বান্দার মনে কতটুকু তাকওয়া আছে, খোদাভীতি আছে, এটা পরীক্ষা করা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির জন্তুর গোশত আমার নিকটে পৌঁছায় না, রক্ত আমার নিকটে পৌঁছায় না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার নিকটে পৌঁছায় না, তাহলে কি পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা আমার নিকটে তোমাদের তাকওয়া পৌঁছায়। কি উদ্দেশ্যে তুমি কুরবানি করছো, আমার ভয় কতটুকু তোমার মাঝে, এইটা পরীক্ষা করা হলো মূল উদ্দেশ্য। কারণ আপনারা সকলে জানেন পৃথিবীর সর্বপ্রথম যে কোরবানি হয়েছিল হাবিল এবং কাবিলের মাঝে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এক ভাই যখন আরেক ভাইকে হত্যা করলো, হত্যা করার জন্য যখন উদ্যত হলো, প্রস্তুতি নিল, তখন ভাই বলেছিল যে তুমি আমার উপর হত্যা করতে আসছো, তোমার মধ্যে তাকওয়া নাই বিধায় তোমার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো তাকওয়াবানদের, যাদের মাঝে খোদাভীতি আছে তাদের কোরবানি কবুল করে, আমার মাঝে খোদাভীতি আছে, অতএব আমারটা আল্লাহ কবুল করেছেন, তুমি আল্লাহকে ভয় করো, তোমার কোরবানিও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো কোরবানির মূল উদ্দেশ্য হলো বান্দার অন্তরকে পরীক্ষা করা, তাকওয়া। অনেক দিক থেকে তুমি কোরবানি করবা মানুষকে দেখানোর জন্য, আবার তোমার অনেক ধন সম্পদ আছে, তুমি কে চিন্তা করবা সম্পদের মায়া তোমার মাঝে বেশি নাকি সামান্য পরিমাণ আমার রাহে তুমি কোরবানি করবা, দিয়ে দিবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, আর কিছুই না। অতএব আমাদের আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্যই আমি কোরবানি দিচ্ছি। আমি মুখে হাজারো বলছি যে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, কিন্তু আমার ভাব ভঙ্গিকে বোঝা যায় না। আমি মানুষকে বলে বেড়াই কত টাকা দিয়ে কিনছি, আমি মাংসের হিসাব করি কি পরিমাণ মাংস হতে পারে, এগুলো তো হিসাব করার আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেছেন, আমি তার মধ্যে চেষ্টা করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। হোক সেটা একটা বকরি, হোক সেটা একটা দুম্বা, হোক একটা ভেড়া, হোক বা গরু, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে তৌফিক দান করেছেন সে অনুযায়ী কোরবানি করা। কিন্তু মূল উদ্দেশ্য হলো নিয়তকে খাঁটি করা, নিয়তকে সহি করে নেওয়া, কোনো ধরনের গলত নিয়ত না থাকে। আমি নিয়ত যদি সঠিক করি তারপরে তো আমি মাংস খেতে পারবো। দুনিয়ার মানুষ তারপর আমি যদি বড়টাতে মাংস করবো যে বড়টাই দিচ্ছি, দুনিয়ার সব হাসিল হয়ে যাবে। মাঝখান থেকে যদি আমার নিয়ত গড়বড় থাকে তাহলে আমার দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ। অতএব যেহেতু একটু পরেই আমরা কোরবানির আমল করব, অতএব আমাদের নিয়তকে আমরা খালেজ করে নিব। নিয়ত যদি খালেজ করি তাহলে আজকের কোরবানির দ্বারা ফায়দা কী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানি করলে আমরা কি ফায়দা পাবো, আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানাহ। আল্লাহ রাসূল বলেন, কুরবানির পশু প্রত্যেকটা পশুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে একটা করে নেকি দান করবেন, বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক প্রত্যেকটা পশুর বিনিময়ে একটা নেকি দান করবেন। অপরাধ আল্লাহ বলেন, একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ করে বৃদ্ধি করে দিবেন, বলে সুবহানাল্লাহ। অতএব কত সওয়াব একটা পশু। পৃথিবীতে যত গণনা যন্ত্র আছে, এমন কোন গণনা যন্ত্র আজ পর্যন্ত বের হয় নাই যে পশুর শরীরের পশম করতে পারে, এখন পর্যন্ত হয় নাই, আর কেমন পর্যন্ত হবে বলে আশা। অতএব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দান করেছেন, সম্পদ দান করেছেন, যদি আমরা ইখলাসের সাথে কুরবানি করতে পারি তাহলে এই ফায়দা পাবো। আজকের এই দিনে যত আমল আছে, ফরজ আমলের পরে ফরজ যে নামাজ রয়েছে, নামাজের কথা ভিন্ন। দেখেন, একটা বাস্তব কথা হলো, আমাদের সমাজে অনেক মানুষ পাবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা কোরবানি করতে প্রস্তুত। তারা দিনকে রাত বানিয়ে দিচ্ছে কোরবানি পশু করার পিছনে, মানুষকে দেখানোর পিছনে। কিন্তু তার চেয়েও যে বড় একটা বিধান রয়েছে নামাজ, এটার ব্যাপারে অনেক মানুষই গাফেল, অনেক মানুষ উদাসীন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, আগে ওয়ানহার, এরপরে কোরবানি করুন। অতএব নামাজ আগে, তারপরে হলো কোরবানি। কিন্তু আমরা এই বিষয়ে অনেক গাফেল। তো ফরজ বিধানের পরে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম মিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলা আল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কুরবানির দিনে পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল নাই, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নিকটে আজকের দিনে সবচেয়ে ফরজ বিধানের পরে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর নামে কুরবানি করা। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর সহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে কুরবানি দাতার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে ওই কুরবানি দাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ একটা স্থান নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।